মাটি মাফিয়াদের দৌরাত্ম্য এলাকায় এলাকায়। শীত পড়তেই ফের মাটি মাফিয়াদের দৌরাত্ম্য এলাকায় এলাকায়। একদিকে চলছে প্রকাশ্য দিবালোকে দেদার মাটি কাটার কাজ। প্রশাসনিক নিয়মকে বুড়ো আঙ্গুল দেখিয়ে 8 থেকে 10 ফিট মাটি কাটা হচ্ছে বলে অভিযোগ। অন্যদিকে মাটি বোঝাই ট্রাক্টরের দৌরাত্ম্য। বেপরোয়া গতিতে চলছে মাটি বোঝাই ডালিবিহীন ট্রাক্টর। বিভিন্ন রাস্তায় মাটি পড়ে খারাপ হচ্ছে রাস্তা, সাথে বাড়ছে দুর্ঘটনার সম্ভাবনা। কিছুদিন আগেই বেপরোয়া গতি ট্রাক্টরের ধাক্কায় 6 ছাত্রী আহত হওয়ার ঘটনার পরেও হুঁশ ফেরেনি প্রশাসনের। মালদায় চাঁচল এবং হরিশ্চন্দ্রপুর থানার বিভিন্ন এলাকায় এইভাবেই প্রকাশ্যে আসছে মাটি মাফিয়াদের দৌরাত্ম্য। হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লক থেকে ঢিলছোড়ার দূরত্বে চলছে মাটি কাটার কাজ। আর কিছুদিন আগেই হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের বারদুয়ারি খোন্তা হাই স্কুলের সামনে মাটি কাটা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিল চাষিরা অভিযোগ করেছিল কৃষি জমি থেকে এইভাবে মাটি কাটার ফলে কৃষিকাজের ব্যাপক ক্ষতি হবে। কিন্তু এলাকায় এলাকায় এইভাবে মাটি কাটা চললেও প্রশাসনের কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। আবার চাঁচল থানার ভাকরি, কনুয়া, খড়বা, কালীগ্রাম সহ বিভিন্ন এলাকায় মাটি কাটা চলছে। এলাকাবাসীর প্রশ্ন, সব জায়গায় কি প্রশাসন দিচ্ছে অনুমতি? ডিসিআর কেটে মাটি কাটা হচ্ছে নাকি অবৈধভাবে? সাথে মাটি বোঝাই ট্রাক্টর কেন কোনো নিয়ম মানছে না? মাটি কাটায় নজরদারি চালাতে প্রত্যেকটি ব্লকে গঠন হয়েছে 3 সদস্যের কমিটি। যে কমিটিতে রয়েছেন আইসি, বিডিও এবং বিএলআরও। সেই কমিটির ভূমিকাতেও প্রশ্নের মুখে। জানা যাচ্ছে বেশিরভাগ জায়গায় মাটি কাটা হচ্ছে ইট ভাটার জন্য। আবার অনেক জায়গায় বাংলা বিহার সীমান্ত এলাকা দিয়ে মাটি বিহারে গিয়ে চড়া দামে বিক্রি হচ্ছে। ঠিক করা উচিত। এইভাবে যে দৌরাত্ম্য যে বেড়ে গেছে, ট্রলি, বেশ কিছু ট্রলিগুলো দেখছি রাস্তাঘাটে স্পিডে যাচ্ছে, ট্রলিতে মাটি করিয়ে, খোলা ট্রলি, কোনো ঠিক মতো নাই, আর পথচারীদেরও অসুবিধা হচ্ছে আর কি। এটা একটু ঠিক করে যে প্রশাসনিকভাবে ব্যবস্থা করে, তাহলে সাধারণ নাগরিকদের পক্ষে উপকার হবে। ডালা দেওয়ার নিয়ম, ডালা দেওয়া কি হচ্ছে না? পিছনে ডালা থাকছে না, এটা ডালা দিলে মাটিটা অন্তত পড়বে না রাস্তায়। প্রতিটি লরি কি আপনার দ্রুত গতিতে যাচ্ছে? হ্যাঁ, অধিকাংশ লরি দেখছি দ্রুত গতিতে যাচ্ছে। এটা দেখা উচিত প্রশাসন। এখানে তো বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে তাহলে। হ্যাঁ, অনেক জায়গায় হয়েছে। ট্রলি দেখছেন যে উল্টিও গেছে, এবং মানুষও এই যে খোলামেলা যাচ্ছে, স্পিডটা দৌরাত্ম্যটা বন্ধ করতে হবে। মাটিগুলো যাচ্ছে কোথায়? মাটিগুলো যেটা দেখতে পাচ্ছি সাধারণত বিভিন্ন ভাটায় যাচ্ছে। আপনার কেউ কোনো পার্সোনালও হয়তো কেউ নিচ্ছে। হ্যাঁ, বিহারের দিকেও কিছু আমাদের যেহেতু মহানন্দপুর পঞ্চায়েতের আশপাশে বিহার এলাকা আছে, বিহারের দিকেও মাটি অনেক সময় চলে যাচ্ছে। কি নাম আপনার? এরশাদ আজম। খবর আছে, আমার গ্রামে একটা পুকুর খনন হচ্ছে, মাটি কাটা হচ্ছে। এবার মাটি কাটা মানে তো এরকম মাটি কাটতে পারে এটা নিয়ম নাই। এবার মাটি কাটা মানে আমরা জানি যে রয়্যালটি কাটতে হয়, প্রশাসনের কাছে পারমিশন নিতে হয়। আদৌ পারমিশন নিয়েছে কিনা, রয়্যালটি কেটেছে কিনা আমাদের জানা নেই, তবে মাটি কাটছে এটুকু জানি। এবং রাস্তাঘাটে গাড়ি চলাচল করছে, রাস্তাঘাটও খারাপ হচ্ছে। গ্রামবাসী হিসেবে আমার এটা অভিযোগ। তো যাই হোক, এটা আমি বলবো প্রশাসনকে দেখার জন্য, প্রশাসনকে জানিয়ে কাজ করা হচ্ছে কিনা, না প্রশাসনের সঙ্গে যুক্ত আছে, এটা একটু খতিয়ে দেখলে পরে ভালো হয়। আপনার নাম? আবু বকর।